আগের ভিডিওতে আমরা ক্লাস 5-এর যে লেসন 5 রয়েছে ইংলিশের মাই স্কুল ডেজ, সেই চ্যাপ্টারটির সমস্ত ইউনিট এর অ্যাক্টিভিটি 5 পর্যন্ত আমরা সলভ করেছিলাম। তো এই ভিডিওটিতে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো সম্পূর্ণ করব, অ্যান্সারগুলো করব। তো অ্যাক্টিভিটি 6 থেকে শুরু করা যাক। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা কি করবে, আগের ভিডিওগুলি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। তো এই ভিডিওটি শুরু করা যাক অ্যাক্টিভিটি 6 থেকে। তো অ্যাক্টিভিটি 6-এ কী বলা রয়েছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে এখানে শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে, যেটা আমাদেরকে পূরণ করতে হবে টেক্সট পড়া আমাদের দেখে দেখে। প্রথমেই কী বলা রয়েছে, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট আস। তাহলে বিডি রয় যে টিচারটি ছিলেন, সেই বিডি রয় আমাদেরকে কি পড়াতেন? ইংলিশ। এখানে ইংলিশ লিখে দেওয়া হয়েছে। তারপর বিএটা কি বলা হয়েছে, দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ। তাহলে অথর এখানে কিসের জন্য হেড পণ্ডিত, মানে প্রধান যে পণ্ডিত ছিল, সেই প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারকে কেন মনে করে? তার এক্সিলেন্ট হ্যান্ড রাইটিংয়ের জন্য। তারপরে সিএটা কি বলা হয়েছে, আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড। তাহলে আশুবাবু যে ইভেন্টটা কন্ডাক্ট করেছিলেন, সেই ইভেন্টটার নাম কি? মিউজিক ড্রয়িং। আমরা এই সমস্ত উত্তর যেখানে করা হয়েছে সেই সমস্ত উত্তর আমরা পেয়ে যাব বইয়ের টেক্সটটিতে, যে টেক্সট গল্পটি রয়েছে সেই টেক্সট গল্পটিতে। তারপরে ডিএটা কি বলা হয়েছে, দ্য টাইম স্প্যান অফ দ্য অথার্স স্কুল লাইফ ওয়াজ। তাহলে স্কুল লাইফ 6 বছর। ইয়েরটা, দ্য অথার ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্ট। তাহলে তিনি আরেকবার এসেছিলেন কিসের জন্য? সেই রিইউনিয়ন হয়েছিল যে, সেই রিইউনিয়নের জন্য তিনি এসেছিলেন। তাহলে আমাদের মিটে গেল অ্যাক্টিভিটি 6। তারপর অ্যাক্টিভিটি 7 কী বলেছে, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্সেস। তাহলে এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমাদের করতে হবে। এখানে কি রয়েছে, এ রয়েছে, নিচে রয়েছে বি, সি, ডি, টোটাল 5টি কোয়েশ্চেন রয়েছে। আমি উপরে যেহেতু ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটায় উত্তরগুলো করে দিয়েছি। এটা কি বলেছে, হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য। তাহলে অ্যান্সার কী হবে, বিডি রয় টট দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিন উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। তাহলে প্রোনাউন্সিয়েশন যে শুরু করবে সেটা প্রথমে ডিপেন্ড করবে কার উপর? ভাওয়েল আর কনসোনেন্টের উপর। তারপরে বিয়ের দাগের কী কোয়েশ্চেনটা বলা হয়েছে, বিয়েরটা বলা হয়েছে হাউ ডিড দ্য অথার গেট টু বি আশুবাবুর ফেভারিট। তাহলে আশুবাবুর ফেভারিট কী করে হয়েছিল লেখক? কারণ সে খুব ভালো ড্রয়িং করতো না, আমরা গল্পে পড়েছি। দ্য অথার বিকেম আশুবাবুস ফেভারিট বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। হয়ে গেল। তারপরে সিএরটা কী বলেছে, হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং। মিউজিক ড্রয়িংটা কি? মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট হোয়ার এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার অন দ্য blackboard trying to capture in lines and color the essence of the song. তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, মিউজিক ড্রয়িং হচ্ছে একটা ইভেন্ট যেখানে কি করে, স্টুডেন্টরা, কিছু ছাত্ররা গান করে এবং অন্য যারা রয়েছে তারা কি করে, ব্ল্যাকবোর্ডে ছবি আঁকে। কিসের মাধ্যমে? সেই যে গান করে সেই গানের ছন্দের মাধ্যমে সেই লাইনগুলো বুঝে কি করে, তারা ছবি আঁকে। কোথায়? ব্ল্যাকবোর্ডে। তারপরের কোয়েশ্চেন ডি দাগের কী রয়েছে, হোয়াই ডিড এভরিথিং সিম much smaller to the author when he went back to school after 10 years. তাহলে এখানে আমাদের উত্তর কী হয়ে যাবে, everything seemed much smaller to the author because he was 5 feet 3 inches tall when he had left the school. যখন লেখক স্কুল ছেড়েছিলেন তখন তার হাইট কত ছিল? 5 ফুট 3 ইঞ্চি। এটা তার স্কুল ছাড়ার সময়ের হাইট। তারপরে ইয়ে দাগেটা কী বলছে, হোয়াট ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথার। তাহলে অথারের মত অনুযায়ী প্লেজারটা কি?
প্লেজার হচ্ছে, তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যাকর্ডিং টু দ্য অথর, এ প্লেজার ইজ টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ পাস্ট মোমেন্ট অফ জয়। তাহলে পূর্ববর্তী মুহূর্তকে মনে করে আনন্দ উপভোগ করা। বোঝা গেছে? তাহলে পরে অ্যাক্টিভিটি 8 কী বলা হয়েছে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে বক্সে ওয়ার্ড দেওয়া রয়েছে, তাহলে এখানে যে শূন্য স্থানগুলো রয়েছে এখানে কোন শব্দগুলো বসবে? সচিন, ফার্স্টেরটাই রয়েছে সচিন তেন্ডুলকার ইজ মাই ফেভারিট ক্রিকেটার, হয়ে গেল একটা। তারপরে 2 দাগেটা রয়েছে হোয়েন রিভেন উইঙ্কেল কাম ব্যাক টু দ্য ভিলেজ দ্য নেক্সট মর্নিং হি কুড নট রিকগনাইজ ইট। তাহলে এখানে হয়ে যাবে আমাদের কি? রিকগনাইজ। পরের কোয়েশ্চেন দেওয়া রয়েছে মোস্ট পিপল হ্যাভ সুইট মেমোরিজ মুহূর্ত অফ চাইল্ডহুড। তাহলে বেশিরভাগ মানুষেরই কী রয়েছে? ছোটোবেলাকার স্মৃতি রয়েছে। তারপরের কোয়েশ্চেন দ্য স্টুডেন্ট কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি। তাহলে স্টুডেন্ট মানে ছাত্ররা কী করতে পারে না? কারেক্টলি, সঠিকভাবে প্রোনাউন্স করতে পারে না। তারপর 5 দাগেরটা কী বলা হয়েছে? মিস্টার দাস ইজ অ্যান এক্সিলেন্ট টিচার। তাহলে মিস্টার দাস যে টিচার রয়েছে সে হচ্ছে এক্সিলেন্ট টিচার। হয়ে গেল তাহলে আমাদের অ্যাক্টিভিটি 8। তারপরে কি রয়েছে? অ্যাক্টিভিটি 9 রয়েছে। 9A কী বলা হয়েছে? লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর প্রেডিকেটগুলো কী, সাবজেক্ট আর প্রেডিকেটগুলো কী করতে হবে? আলাদা করতে হবে। তাহলে প্রথমেই দেওয়া রয়েছে কি? ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম অ্যাসপ ফেবলস। তাহলে এখানে আমাদেরকে আগে জানতে হবে সাবজেক্ট কি আর প্রেডিকেট কি, সাবজেক্ট কি আর প্রেডিকেট কি। তাহলে সাবজেক্ট হচ্ছে যখন কোনো কিছুর নাম বোঝায় তখন সেটা হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলে সেটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রথম লাইনটা পড়ে আমি কার সম্পর্কে বলা হচ্ছে? ওয়ান ডে হি টোল্ড আস। কে বলছে? যে বলছে সে হচ্ছে এখানে কি? সাবজেক্ট হি। তাহলে হি বলছে ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, বাকি যা পড়ে আছে সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে আমি এখানে ইয়েলো মার্ক দিয়ে হাইলাইট করে দিয়েছি, আর এখানে সবুজ মানে গ্রিন কালার দিয়ে কী করে দিয়েছি? হাইলাইট করে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ইয়েলো যেটা রয়েছে সেটা হচ্ছে কি? আমার সাবজেক্ট, বাকি যা রয়েছে সেটা হচ্ছে আমার প্রেডিকেট। তারপরেরটা কি রয়েছে? বিডি রয় টট আস ইংলিশ। তাহলে বিডি রয় আমাদেরকে ইংলিশ পড়ায়। কে পড়ায়? এখানে সাবজেক্ট কে? তাহলে বিডি রয় হলো আমাদের সাবজেক্ট। তারপর এখানে পেয়ে গেলাম, এটা হচ্ছে সাবজেক্ট, বাকি যেটা পড়ে রয়েছে সেটাই হচ্ছে আমাদের প্রেডিকেট। তারপর বাট আই কুড ড্র ভেরি ওয়েল। তাহলে এখানে আই মানে আমি, তাহলে এখানে নাম বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। তারপরে কি রয়েছে? আশুবাবু, হাইলাইট করে দিয়েছি, তাহলে আশুবাবু হচ্ছে কি? আমাদের সাবজেক্ট। এরপরে 9B, এটা কি বলেছি? লেটস স্প্লিট দ্য সেন্টেন্সেস মেনশন ইন অ্যাক্টিভিটি 9A ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফিল ইন দ্য গিভেন চার্ট। এখানে চার্ট দেওয়া রয়েছে সাবজেক্ট আর প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর যে প্রেডিকেট রয়েছে সেই প্রেডিকেট আর সাবজেক্টের যে ঘরগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে কোনগুলো দেখে? এই অ্যাক্টিভিটি 9A এগুলো দেখে। তাহলে এখানে আমরা প্রথমেই তো পেয়ে গেছি সাবজেক্ট হি, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে প্রেডিকেটের জায়গায় বাকি যা রয়েছে সেটা আমরা লিখে দেবো। ওয়ান ডে টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম অ্যাসপ ফেবলস। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? প্রেডিকেট। তাই জন্য এখানে আমি কি লিখে দিয়েছি? লিভ দ্য সাবজেক্ট। তাহলে সাবজেক্টটাকে বাদ দিয়ে দাও, সাবজেক্ট মানে হি, এখানে হি বাদ দিয়ে বাকি সব, অ্যান্ড রাইট অল, বাকি যা আছে সব লিখে দাও। হয়েছে। একইভাবে হয়ে গেল তাহলে আমাদের অ্যাক্টিভিটি 9A আর 9B। তারপরে কি বলেছে?
অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ কী বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস, 1 ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া রয়েছে, এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে এই যে ব্ল্যাঙ্কসগুলো রয়েছে সেগুলো ফিল করতে হবে কী দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। একটা করে দেওয়া রয়েছে, এটা করে দেওয়া রয়েছে, হোয়াট আর ইউ ডুইং টুনাইট, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। তার 2 নম্বরটা আমাদেরকে করতে বলেছে, কি বলেছে, জন ড্যাশ রিড এ বুক নাও, তাহলে রিড দেওয়া রয়েছে, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, ইজ রিডিং, জন ইজ রিডিং এ বুক নাও। তারপর 3 দাগের কী বলেছে, আলি অ্যান্ড সুদীপ ড্যাশ ওয়ার্ক লেট টুডে, তাহলে আলি অ্যান্ড সন্দীপ আর ওয়ার্কিং লেট টুডে। 4 দাগের মিতা ইজ লিসনিং টু মিউজিক, হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 10। সরি, এখানে নিচে আরও কোয়েশ্চেন রয়েছে 3টি। তারপর কি রয়েছে, রাজু ড্যাশ নেক্সট টু সুনীল, সিট দেওয়া রয়েছে, তাহলে কি হবে, ইজ সিটিং হবে, ইজ সিটিং। তারপর হাউ মেনি আদার স্টুডেন্টস ড্যাশ উইথ ইউ, হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ, হয়ে গেল আমাদের স্টাডি, হয়ে গেল কি স্টাডিং। দ্য ফোন রিং আছে, ইজ রিঙ্গিং, হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 11-এর কী বলেছে, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর সেলফ উইথ দ্য ফলোয়িং হিন্টস, তাহলে এখানে কতকগুলি হিন্ট দেওয়া রয়েছে, সেই হিন্টগুলি দেখে আমাদেরকে কী করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমেই দেওয়া রয়েছে কি, ইউর নেম অ্যান্ড এজ, তাহলে আমরা এখানে দেখতে পারি, লিখেছি মাই নেম ইজ তুষার অ্যান্ড আই অ্যাম 10 years old, তাহলে আমার নাম হচ্ছে তুষার এবং আমার বয়স কত, 10 বছর। তারপরের কি বলেছে, দ্য প্লেস ইউ লিভ ইন, কোথায় তুমি বাস করো, আই লিভ ইন তুফানগঞ্জ, হয়ে গেল আর একটা পয়েন্ট। তারপরে দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি, মাই স্কুল নেম ইজ এবিসি হাই স্কুল। এবার তোমার স্কুলের নাম যেটা, সেটা তুমি কি করবে, সেটা তোমার লিখে দেবে। তারপরেটা কি বলা রয়েছে, ইয়োর হবি, তোমার হবি কি, লাইকস অ্যান্ড ডিসলাইক, তুমি কি পছন্দ করো বা অপছন্দ করো। মাই হবিস আর ড্রয়িং, রিডিং বুকস অ্যান্ড আই ডু নট লাইক ফাইটিং, তাহলে আমি মারপিট করতে পছন্দ করি না। তারপরেরটা কী বলেছে, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তুমি যখন বড় হবে তখন তুমি কি হতে চাও, আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন দ্য ফিউচার, তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা অবশ্যই করবে। তাহলে আমাদের আপাতত এই যে চ্যাপ্টারটি ছিল মাই স্কুল ডেজ, এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, যাতে তোমাদের ইংলিশটা স্ট্রং হয়। তাহলে এই ভিডিও এই পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থাকো।